হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা জানতে যাবো সেটা হচ্ছে যে কিভাবে ইউটিউব থেকে আমরা খুব সহজে টাকা ইনকাম করতে পারি। তো আসলে বলা যতটা সহজ ঠিক ততটা সহজ না। তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যে আমি যেভাবে আমার স্টেপ গুলো দেখাবো সেই স্টেপ গুলো যদি আপনারা ফুলফিল ভাবে করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তো এট ফার্স্ট আপনাদেরকে যেটি করতে হবে যে ইউটিউবে আপনাকে একটা চ্যানেল খুলতে হবে আর চ্যানেল খোলার জন্য আপনাকে অবশ্যই ফার্স্ট একটা জিমেল অ্যাড্রেস লাগবে। তো আমরা দেখি যে প্রথমে জিমেল অ্যাড্রেস কিভাবে খুলতে হয়। খুব সংক্ষিপ্তভাবে আমি দেখা দিচ্ছি। আপনারা যে কোনো একটা ক্রোমে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা জিমেল যদি খুলতে চান তাহলে অবশ্যই এখানে লিখবেন যে www.gmail.com। এরপরে এটা ওকে করলে দেখবেন যে আপনার যদি জিমেইল আগে থেকে খোলা থাকে তাও তো খোলা থাকলো, যদি না খোলা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এরকম একটা পেজ আসবে এবং সেখানে ক্রিয়েট এ অ্যাকাউন্ট, এই ক্রিয়েট এ অ্যাকাউন্টে গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর এই জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যেখানে ফার্স্ট নেম, আপনার এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, আপনার নামের সেকেন্ড অংশটা দিবেন এবং আপনি এখানে একটা চয়েস করবেন ইউজার নামে একটা আপনার পছন্দ মতো জিমেইল অ্যাড্রেস চয়েস করবেন। কিন্তু যদি সেই জিমেইল অ্যাড্রেসটা আহ যদি যদি আপনাদের গুগল না নেয় সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে সেইটা আপনার অলরেডি অন্য কেউ নিয়ে ফেলছে এবং সেজন্য আপনার নিচের দিকে কতগুলো স্যাম্পল দেখা যাবে, ওখান থেকে আপনি যে কোনো একটা চয়েস করে নিতে পারেন। এরপরে আপনি এখানে আসবে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি পাসওয়ার্ড দিবেন অবশ্যই সেটা ৮ থেকে বেশি হইতে হবে ক্যারেক্টার্স এর এবং একই পাসওয়ার্ড এখানে দিবেন। তারপর আপনার বার্থডে মাস, মান্থ, ডে, ইয়ার এবং এখানে আছে জেন্ডার, এই যে মেল অথবা ফিমেল আপনি যেটি হন না কেন এখানে দিবেন। আর এরপর আপনার ফোন নাম্বার দিবেন। এখানে হয়তো আপনার ভেরিফিকেশনের জন্য কোনো কোড যেতে পারে। এরপর আপনার যদি কোনো ইমেল অ্যাড্রেস পরিচিত থেকে থাকে তাহলে ইমেল অ্যাড্রেস দিবেন, আর না হলে লাগবে না। আর এখানে তো বাংলাদেশ অলরেডি দেওয়া থাকবে, তবে নেক্সট স্টেপে দিলে অটোমেটিক্যালি আপনার জিমেল অ্যাড্রেসটা খুলে যাবে। তো যখন আপনি জিমেল অ্যাড্রেস খুলে যাবেন সেক্ষেত্রে এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি চলে যাবেন হচ্ছে এই যে এখানে। তো আপনি এখন ইউটিউবের চ্যানেল খুলবেন কিভাবে? ইউটিউবের চ্যানেল খোলার জন্য প্রথমে আপনাকে ইউটিউবে ঢুকতে হবে। তো youtube.com হ্যাঁ, তো এই যে youtube.com এ আমরা সুন্দর করে ইউটিউবে ঢুকে গেলাম। তো ইউটিউবের জাস্ট এরকম একটা পেজ আসবে। এটা মনে হয় আপনারা সচরাচর অবশ্যই এখানে ঢুকছেন বারবার করে। তো এখানে এক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এই পাশে একটা সাইন ইন একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে অনেকগুলো আপনি যে জিমেল অ্যাড্রেসটা খুললেন সেই জিমেল অ্যাড্রেসটা আপনি ওখানে দিবেন। যদি আপনার এরকম আসে তো এখানে এভাবে দিবেন। আর যেহেতু আমার আগে থেকে খোলা আছে তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এই যে আমি একটা দিলাম। তো এরপর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এরপর জাস্ট আপনার ইউটিউবে অবশ্যই আপনার জিমেল অ্যাড্রেসটা অন হয়ে গেল। এই যে আপনার জিমেল অ্যাড্রেস যেহেতু অন হয়ে গেল সেক্ষেত্রে এরপরে যে স্টেপগুলো করতে হবে এটা খুব মনোযোগ দিয়ে আপনাকে করতে হবে। এরপরে আপনাকে অবশ্যই এখন চ্যানেল খোলার জন্য আপনাকে এখানে ওকে করতে হবে। ওকে করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার নামের ঠিক নিচের দিকে একটা আহ, এরকম একটা অপশন আসবে যেখানে লেখা থাকবে ক্রিয়েটর স্টুডিও। আপনি এখানে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটা পেজ আসবে। এই যে লেখা আছে যে ক্রিয়েট এ চ্যানেল, অর্থাৎ আপনি একটা চ্যানেল খুলতে বলতেছে। তো আপনি ক্রিয়েট এ চ্যানেলে ওকে করবেন। ক্রিয়েট এ চ্যানেল করার পরে এই যে আপনার নাম এবং আপনার যেভাবে খুলছেন আপনার জিমেল অ্যাড্রেসটা সেটা আসবে এবং আপনি ক্রিয়েট চ্যানেল ওকে করলে ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট করার পরে আপনার জাস্ট এরকম একটা পেজ আসবে। তো এই পেজটা আসার পরে অবশ্যই আপনাকে এখন কি করতে হবে যে আপনার এই যে এই পাশে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনাকে চ্যানেলে যেতে হবে। চ্যানেলে যাওয়ার পরে আপনাকে ভেরিফাইড করতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এইখানে দেখেন এখানে কতগুলো জিনিস আসে সেটা হচ্ছে যে এই পেজের মধ্যে যে এখানে এনেবল লেখা আসে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মোমেন্টাইজেশন, এখানে আপনার ইলেবল লেখা একটা আসে নাই। তো ইলেবল লেখাটা আনার জন্য আপনাকে অবশ্যই এটাকে নিয়ে আসতে হবে এবং এই জন্য আপনাকে অ্যাডভান্সে যেতে হবে।
অ্যাডভান্সে গেলেন, অ্যাডভান্সে যাওয়ার পরে আপনাকে যে কান্ট্রিতে এটা চেঞ্জ করে দিতে হবে। অবশ্যই এটা বাংলাদেশের ক্ষেত্রে হয় না, তো সেই জন্য আপনাকে অবশ্যই যে কোনো একটা নেবে। তো আমি এখানে ইউনাইটেড কিংডম দিচ্ছি। ইউনাইটেড কিংডম দেওয়ার পরে তো চ্যানেল কিওয়ার্ড, এখন চ্যানেল কিওয়ার্ড বলতে আপনি কিসের জন্য চ্যানেলটা খুলতে যাচ্ছেন। তো আমি আপনাকে আমি একটা চ্যানেল খুলতে যাচ্ছি, সেটা হচ্ছে টিউটোরিয়াল দিয়ে। টিউটোরিয়াল টিউটোরিয়াল দিয়ে। তো আমি টিউটোরিয়াল লিখে অবশ্যই এখানে ওকে করে দিয়ে এরপরে অনেক কিছু দেওয়া আছে, এসব আপনি চাইলে পড়তে পারেন অথবা না চাইলে নাও পড়তে পারেন। তো এই জন্য পরে হচ্ছে আপনাকে সেভ করে নিতে হবে পেজটা। যখন আপনি সেভ করে নিলেন, তো এরপরে আপনি এখন যদি আপনার চ্যানেলে প্রবেশ করেন, তাহলে দেখবেন যে এক্ষেত্রে কি আসবে। আমার সেভ হয়ে গেছে, কমিউনিটি ভাবে আসবে, তারপরে আপনাকে চ্যানেলে যেতে হবে। আবার চ্যানেলে যাওয়ার পরে এবারে দেখছেন, এবারে এই যে মমেন্টাইজেশনের এখানে আপনার ই লেভেল বলে একটা কথাটা অটোমেটিকলি চলে আসে, অর্থাৎ আমরা কান্ট্রিটা চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আমাদের এটা চলে আসে। তো এখানে গিয়ে ওকে করবেন। ওকে করার পরে জাস্ট এই যে এটা আসবে, এরকম একটা পেজ আসবে যেখানে লেখা থাকবে এনেবল মাই অ্যাকাউন্ট। অর্থাৎ আগে আপনার ডিসেবল ছিল, এখন আপনি এনেবল করবেন। তো এখানে ওকে করবেন, খুব সহজ। এরপরে এই যে কতগুলো অপশন আসতেছে, এগুলো সবগুলো আসবে। এরকম আসবে একটা, আসার পরে আপনাকে এখানে ৩টা স্টেপ দেওয়া হবে, এগুলোতে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পরে আই অ্যাকসেপ্ট এ ওকে করবেন। অ্যাকসেপ্ট এ ওকে করার পর জাস্ট এরকম একটা আসবে, তারপরে আপনি যে গো দিতে আবার ক্লিক করবেন। তো হয়ে গেল, আপনার চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনাকে যেটা করতে হবে, যে আপনি চেক করার জন্য আপনি সেটা আবার করতে পারেন। আপনার অ্যাকাউন্টে গিয়ে এই যে এখানে ক্রিয়েটর স্টুডিওতে আবার যাবেন। ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পরে দেখবেন যে আপনার ডলারের চিহ্ন চলে আসে অলরেডি, তার মানে আপনার অ্যাকাউন্টটা ভালোভাবে খুলে গেছে। তো আপনার অ্যাকাউন্ট খুলে গেছে, এরপর আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ভিডিও, অডিও আপলোড করবেন। আপলোড করার জন্য অবশ্যই আপনাকে যে আপলোড অপশনে যেতে হবে। আপলোড অপশনে যাওয়ার পরে আপনাকে আপলোড করতে হবে এখান থেকে টু আপলোড। তো আমি এখানে ওকে বললাম। ওকে করার পরে আপনারা যে ভিডিওটা আপলোড করবেন সেটা সেটাকে সিলেক্ট করে ওকে করে এখানে নিয়ে আসবেন। তো এই যে আমার ভিডিও আপলোডিং হওয়া শুরু হয়ে গেছে। তো এখানে ভিডিও আপলোডিং হওয়ার ততক্ষণ আমি আপনাদেরকে এতটুকু বলি যে আসলে যে ভিডিওটা আমরা দিব এটা অবশ্যই যাতে করে মনে রাখতে হবে মৌলিক কিছু ভিডিও হয়, এবং অবশ্যই যাতে করে এটা পূর্বে ইউটিউবে বা গুগলে আপলোড হয়নি এরকম যাতে ভিডিও হয়। কেননা যদি সেরকম না হয়, আগে যদি সেটা আপলোড হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার সেই ভিডিওটা কিন্তু আপনি সেখান থেকে কোনো ধরনের টাকা ইনকাম করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে মৌলিক কোনো ভিডিও নিয়েই সেই কাজটা করতে হবে। তো আমার এখানে আপলোডিং হচ্ছে। তো এখানে আমি আপনাকে কতগুলো বিষয় বলে রাখি যে আহ, ভিডিওটার জন্য আপনাকে এই যে দেখছেন ডেসক্রিপশন, এখানে থাকবে হচ্ছে ভিডিওটা সম্পর্কে আপনার যদি কোনো ধরনের বলার কিছু থাকে, তো সেই ক্ষেত্রে আপনি এইখানে সেটা বলতে পারবেন। এবং এই যে এখানে লেখা আছে ট্যাগ, তো এই ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনাদের এই ট্যাগটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার ভিডিওটা খুঁজে পাবে কিনা। তো আপনি যে ধরনের ভিডিও দেন, যদি মিউজিক দেন তো আপনি মিউজিক বা মিউজিক লিখতে পারেন, এবং ভিডিও মানে এই ধরনের, অর্থাৎ এখানে যে ধরনের ট্যাগ দিবেন সেগুলো দিয়ে সার্চ দিলে তাহলে আপনার সেই ভিডিওগুলোটাকেই আপনার উনি সামনে পেয়ে যাবেন। তো ওই জন্য এখানে আপনি এমন কোনো ধরনের কি ইউজ করবেন যেটাতে আপনার ভিডিওর সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। তো এই জন্য আমি ডিসক্রিপশনে আমার যেটা আছে সেটাই দিচ্ছি, আমি চেঞ্জ করতেছি না। এরপরে হচ্ছে, এবং এখানে আমি ট্যাগের ক্ষেত্রে লিখতেছি যে আমার যেহেতু এটা গেমই, তো আমি যেটা আছে ওইটাও লিখতেছি। প্লাস সাথে আমি লিখতেছি যে আরো কতগুলো ট্যাগ দিচ্ছি, এক্সট্রা ট্যাগ, যেমন শুধু গেম, ফান, এরপর ভিডিও, এরকম আপনি অনেকগুলো দিবেন এবং একটা করে এন্টার প্রেস করবেন। তো দেখবেন যে অটোমেটিক ভাবে এন্টার চাপার পরে এইভাবে অনেকগুলো ট্যাগ চলে আসবে। ঠিক এভাবে আমারও অনেকগুলো ট্যাগ দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে দেখতেছি যে আমার 95% হয়ে গেছে, আর একটু বাকি আছে। হ্যাঁ, ডান। আমার ভিডিও আপলোড হয়ে গেছে। তো ভিডিওটা আপলোড হওয়ার পর এখানে কতগুলো অপশন আসবে, দেখবেন যে আপনি এখানে কতগুলো আছে, যে অর্থাৎ আমরা যে ভিডিওটা অন করার সাথে সাথে সামনে একটা ছবি দেখতে পাই প্রথমেই, সেটা
আহ, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, যেটা আপনি প্রথমে ভাষা রাখতে চাইবেন সেটা আপনি সামনে দিবেন। তো আমি এখানে এইটা রাখতে চাইছি, এই ছবিটা। তো এইটা আমি এটাকে দিয়ে দিলাম, অথবা এখানে আমি থাম্বনেইল করে দিলাম। থাম্বনেইল দেওয়ার পরে ওকে চলে আসে, এইটা চলে আসবে। তো দেওয়ার পরে আমি এখন এটাকে সুন্দর করে পাবলিশ করে দিচ্ছি। তো তো ভিডিও পাবলিশড হয়ে গেছে। ভিডিও পাবলিশড হওয়ার পরে এই দেখছেন যে এইখানে আমার ভিডিওটা কিন্তু আহ, এই অ্যাড্রেসে আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমি এখন এটাকে চালু করে দেখি একটু, যে আসলে চালু হয়েছে কিনা। তো হ্যাঁ, এই যে আমার চ্যানেল দেখতে পাচ্ছেন, আমার নাম এখানে, আমার চ্যানেল সেটিং থেকে শুরু করে এখানে সবকিছু আছে। তো এই যে আমি সাউন্ড এখানে দিয়ে নেই, এই যে আমার ভিডিওটা এখানে চালু হয়ে গেছে। তো আসলে দেখি এবারে যে আমাদের ভিডিওটা ঠিক মতো আপলোড হয়েছে কিনা। তো এই জন্য আবার আমি যাবো আমার চ্যানেল, এখান থেকে এই যে ক্রিয়েটর স্টুডিও, অথবা আপনি যদি এখান থেকে যেতে না চান তাহলে আপনি এইখান থেকেও যেতে পারবেন। এখান থেকে যাওয়ার পরে এইখানে যে মাই চ্যানেলে যাবেন, সেক্ষেত্রে হবে মাই চ্যানেলে যাওয়ার পরে এখানে এই যে ভিডিও ম্যানেজারে যাবেন। ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে আপনি যে ভিডিওটা ডাউনলোড করলেন সেটা অলরেডি এখানে চলে আসে। তো এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে এখানে দেখবেন ডলার একটা চিহ্ন আছে, বাট দেখেন এই ডলার চিহ্নটা কিন্তু আপনার ভালো করে আসেনি, অর্থাৎ এখনো ঝাপসার মতো হয়ে আছে। তো এটাকে আপনাকে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু আপনার ডলার ইনকাম হবে না। সো এটাকে ওকে করতে হবে, যেটাকে বলে মোমেন্টারাইজ করার জন্য। তো এই যে ওকে করার পর আপনি কি করতে হবে, এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে আপনাকে অবশ্যই এই যে ভিডিওটার ঠিক নিচের দিকে একটা অংশ আছে যে মনিটাইজ উইথ অ্যাডস, তো এখানে ওকে করে দিতে হবে। যখনই ওকে করে দিলেন, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের লেখা আছে। তো আপনি এখানে গড ইট করে দিতে পারেন। গড ইট করে দেওয়ার পরে আপনি এখানে সেভ করে দিবেন। সেভ যখন হয়ে গেল, সেভ হওয়ার পর আপনি কিছুক্ষণ সময় নিচ্ছে সেভ হওয়ার জন্য। যখন আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে তখন কিন্তু আপনি আহ, সেই ভিডিওটা সুন্দর করে দেখতে পাবেন যে হ্যাঁ, আই থিঙ্ক আমার ভিডিও সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে গেছে, তো আমি দেখি আমার ভিডিওটা হয়ে গেছে কিনা, ডলার চিহ্নটা আসছে কিনা ওখানে। তো এখানে আবার গেলাম, যার পরে যে ভিডিওতে গেলাম, আমার ভিডিওতে। তো আমরা এখান থেকে যেতে পারি যে ভিডিও ম্যানেজার থেকে আমি ভিডিওতে গেলাম। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমার এইখানে দেখেন ডলার চিহ্নটা চলে আসছে। তার মানে কি, আমার এখন এই ভিডিওটা যতবার ভিউ হবে আর যতবার লাইক হবে, তো সেক্ষেত্রে বা যত ভিউ হবে তত বেশি বেশি করে আপনার এখানে ডলারটা যোগ হতে থাকবে। তো এভাবে আপনি খুব সহজেই ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে আপনার ধৈর্য অবশ্যই লাগবে।